গভীর সমুদ্রে পুলিশের অভিযানে ধরা পড়ল সন্দেহভাজন দুই ট্রলার, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ সুপারি। সুন্দরবন পুলিশ জেলার বড় সাফল্য। গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুপারি সহ দুটি মাছ ধরা ট্রলার আটক করল রায়দিঘি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়দিঘি থানার আইসি রাজু বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি অভিযান চালায়। পুলিশের তাড়া খেয়ে এফবি লক্ষ্মীনারায়ণ ও ভাগ্যজ্যোতি নামে দুই ট্রলার মাছ ধরা জাল সহ মৎস্যজীবীর ছদ্মবেশে রায়দিঘিতে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ট্রলার দুটিকে আটক করে পুলিশ। পরে সেগুলিকে জেটি ঘাটে নিয়ে আসা হয়। ট্রলার দুটির ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ সুপারি। পাচারের আগেই ওই সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা, রায়দিঘি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রায়দিঘি থানার আইসির নেতৃত্বে বাংলাদেশি কিছু ট্রলার সুপারি ভর্তি করে আইসি এনেছেন, হাট থেকে ওঠানামা করছে। আইসির এই উদ্যোগ, এই চোরাচালান কারবারের যারা মাছ তাদের বিরুদ্ধে যে অ্যাকশন তিনি করেছেন, আইসিকে আমরা ধন্যবাদ জানাই। এইরকম একটা চোরাচালান কারবার যাতে ধ্বংস হয়, যাতে না করতে পারে, প্রশাসন আরও উদ্যোগ নিতে হবে। এইরকম কোনো যেন আমরা সংগঠিত অপরাধ যেন আর আমাদের দেশে না হয়। আপনার নাম? আমার নাম স্বপ্ন শিকারী। দুটো বাংলাদেশে ওই মাল উঠতেছে, দুয়াটি নাকি বস্তা ভর্তি। কি বাংলাদেশি ট্রলা? বলতে পারছি না বাংলাদেশে। কটা ট্রলা? দুটো ট্রলা। একটা খালি হচ্ছে আর একটা এই ঘাটে না। আপনার নাম? আমার নাম বাদল। এখানে রায়দিঘি প্রশাসন খুব ভালো সক্রিয়ভাবে কাজ করেছে। এর জন্য রায়দিঘি থানার যিনি আইসি সাহেব আছেন, রাজু সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাবো। যে আগেও এরকম সুপারি পাচার হতো বাংলাদেশ থেকে এসে, আজকে যে এই সাফল্যের সঙ্গে উনি ধরে এনেছেন, এটাই কৃতিত্বের বিষয়। এই জন্য রায়দিঘি থানার প্রশাসনকে আমি সাধুবাদ জানাবো। এবং এই যে মাছ ধরার নাম করে জাল সহ সুপারি, এই যে হাজার বস্তা সুপারি ধরা পড়লো, এক্ষেত্রে রায়দিঘি প্রশাসন খুব সক্রিয়ভাবে কাজ করেছে এবং খুব ভালোভাবে কাজ করেছে। সেই জন্য রায়দিঘি থানার আইসিকে আমি সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম চন্দন কুমার মাইতি।